ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের পেজ নাম্বার 8 স্ট্রাকচার নাম্বার 14। আমরা আজকে শিখব সাবজেক্ট প্লাস উইল প্লাস ভিউ ওয়ান। উইলটা আমরা কখন ব্যবহার করব? আমরা যখন বাংলাতে বলি আমি যাব, আমি খাবো, আমি পড়ব, আমি দেখব, আমি ঘুমাবো, তখন আমরা এই কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আমরা যখন ইংরেজিতে বলতে যাই তখন আমাদের বেঁধে যায়, কারণ আমরা স্ট্রাকচারটা জানি না। সাবজেক্টের পরে কি বসে? উইল বসে না ক্যান বসে? শুড বসে না কুড বসে? না উড বসে না মাস্ট বসে? আমরা এই স্ট্রাকচারটা জানি না বলে আমরা এই কথাগুলোকে বলতে পারি না। আজকে এই ডাউটটা সব ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কীভাবে ভবিষ্যতের কোনো কথা বলবো। তাহলে ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে আমাদের উইল দিয়ে বলতে হবে। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান। উইল সাবজেক্ট এখানে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, একজন বা অনেকজন যেই থাকুক না কেন তোমাকে উইলটাই বসবে, সাবজেক্টের পরে উইলই বসবে। তাহলে আমি যদি প্রথমে তোমাকে বলি যে আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট। আই উইল ইট মানে আমি খাবো। এবার আমি বলবো যে আমি খাবো না, আই উইল নট ইট। আই উইল ইট মানে আমি খাবো, আই উইল নট ইট আমি খাবো না। আমি কি খাবো? যদি আমি নিজেকে প্রশ্ন করি আমি কি খাবো, তখন উইলটা আগে আসবে। উইল আই ইট, আমি কি খাবো? আমি কি খাবো না, আমি কি খাবো না, এটা যখন আমি বলবো তখন বলতে হবে উইল নট আই ইট। তাহলে তোমাদের আজকে উইলটা নিয়ে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যখন বলবো একটা ওয়ার্ডকে চারটেভাবে এখানে দেখিয়ে দিলাম, চারটেভাবে তুমি বলতে পারবে, পজিটিভ, নেগেটিভ আর ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোপজিটিভ। আই উইল ইট আমি খাবো, আই উইল নট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, উইল নট আই ইট আমি কি খাবো না। তাহলে এখানে যদি বলি আই উইল গো আমি যাব, আই উইল নট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, উইল নট আই গো আমি কি যাব না। এবার আমি যদি বলি সাবজেক্ট, যদি বলি আমি রান্না করব, আই উইল কুক, আই উইল কুক মানে আমি রান্না করব, আই উইল কুক আমি রান্না করব, আমি রান্না করব না, তাহলে আই উইল নট কুক। আই উইল কুক মানে আমি রান্না করব, আই উইল নট কুক আমি রান্না করব না। আমি কি রান্না করব? উইল আই কুক। আমি কি রান্না করব? আমি কি রান্না করব না, উইল নট আই কুক। এই উইল নটকে শর্টে বলে ওন্ট, উইল নটকে শর্টে বলে ওন্ট। আসো আমি বলে দেখাই। আই উইল কুক মানে আমি রান্না করব, আই উইল নট কুক মানে আমি রান্না করব না, উইল আই কুক আমি কি রান্না করব, উইল নট আই কুক আমি কি রান্না করব না। আর একটা এক্সাম্পল, সে আসবে, হি উইল কাম, হি উইল কাম সে আসবে, সে আসবে না, হি উইল নট কাম, হি উইল নট কাম। তাহলে হি উইল কাম সে আসবে, হি উইল নট কাম সে আসবে না। সে কি আসবে? সে কি আসবে যখন আমরা এই কথাটি বলবো তখন উইলটা আগে আসবে, সাবজেক্টটা পরে যাবে। উইল হি কাম, উইল হি কাম সে কি আসবে, আর সে কি আসবে না, ওন্ট হি কাম, ওন্ট এইখানে আমরা ওন্ট বললাম, ওন্ট হি কাম সে কি আসবে না। তাহলে হি উইল কাম সে আসবে,
হি উইল নট কাম, সে আসবে না। উইল হি কাম, সে কি আসবে? ওন্ট হি কাম, সে কি আসবে না। আমরা যখন কথা বলবো, স্পিক করব যখন কারোর সঙ্গে, তখন আমরা উইল নটকে ওন্ট বলবো। যখন কথা বলতে হয় কারোর সঙ্গে ইংরেজিতে, তখন তোমাকে শর্ট শর্ট জিনিসগুলোকে ব্যবহার করতে হয়। এই উইল নটের শর্ট ফর্মে কি বলে, শুড নটের শর্ট ফর্ম কী বলে, এগুলো পরে আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে শেখাবো। আজকে হচ্ছে উইল নট। উইল নটকে শর্টে বলে ওন্ট। আমি যদি বলি উইল নট হি কাম, সে কি আসবে না, এ কথাটা বলতে একটা সময় লেগে যায়। কিন্তু যদি আমরা বলি ওন্ট হি কাম, সে কি আসবে না। ওন্ট হি কাম, সে কি খাবে, ওন্ট হি ইট, সে কি খাবে না। কিন্তু আমরা যদি বলি উইল নট হি কাম, অনেকটা টাইমটা লেগে যায় বেশি। কিন্তু টাইমটা তোমাকে যখন ইংরেজিতে কথা বলতে হবে, যত অল্প সময়ের মধ্যে তুমি যত বেশি বেশি কথা বলবে, তোমার ডিমান্ড তত বেশি। যদি একটা সেন্টেন্সকে আমরা অনেক লম্বা করে বলি, সেটা একটা ভালো লাগে না। যেমন আমরা বলি আই উইল গো, আমি যাব, এটা আরও স্পিডে বলতে হবে, আই উইল গো, আই উইল গো, আই উইল গো। উইলটা উচ্চারণটা হবে, কিন্তু ও শুনবে খুব স্লোলি, আই উইল গো, আই উইল গো, আই উইল গো, তোমাকে এইভাবে বলতে হবে। নেক্সট এক্সাম্পল, আমার মা রান্না করবে। আমরা যদি বলি এটা কিভাবে বলবো, আমার মা রান্না করবে, তাহলে মাই মাদার, মাই মাদার উইল কুক, উইল কুক। তাহলে মাই মাদার উইল কুক, আমার মা রান্না করবে। মাই মাদার উইল নট কুক, আমার মা রান্না করবে না। উইল মাই মাদার কুক, আমার মা কি রান্না করবে। উইল নট মাই মাদার কুক, আমার মা কি রান্না করবে না। এই যে উইল নটটা বললাম, এখানে তুমি শর্টে বলতে হবে ওন্ট, ওন্ট মাই মাদার কুক, ওন্ট মাই মাদার কুক, ওন্ট মাই মাদার কুক, আমার মা কি রান্না করবে না। তোমাকে এই উইল নটটাকে দিনে একবার দুবার যখন বলবে ওন্ট ওন্ট ওন্ট, তোমাকে তখন অটোমেটিক্যালি তোমার এখান থেকে উচ্চারণটা হবে ওন্ট ওন্ট ওন্ট। যখনই তোমাকে উইল নট দিয়ে কোনো প্রশ্ন করবে, তখনই তোমাকে চলে আসবে ওন্ট ওন্ট ওন্ট। তোমার মা যদি বলে তুই কি আমার সঙ্গে যাবি আজকে, তুমি বলবে আই ওন্ট গো, আই ওন্ট গো, আমি যাব না। কিন্তু আমরা বলি আই উইল নট গো, এই উইল নটকে শর্টে বলার চেষ্টা করবে, ও আই ওন্ট গো, আই ওন্ট গো, আমি যাব না, আই ওন্ট গো, আমি যাব না। আরও বেশি বেশি স্ট্রাকচার শেখার জন্য তোমরা এই বইটায় অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, এবং কিভাবে ইজি কনভারসেশনের মাধ্যমে তুমি কথা বলবে, সেই ইজি কনভারসেশনও আছে 100টার মতো। আর একটা ভার্ব দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেকিং করবে, সেগুলোও তুমি এই বইটাতে পাবে। এই বইটাতে তুমি 300টা স্ট্রাকচার পাবে। 300টা স্ট্রাকচার দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, যেগুলো তুমি ডেলি লাইফে ইউজ করো, যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি, সেইগুলো তুমি এখানে হাজার হাজার সেন্টেন্স পাবে এই বইটাতে। যদি কারো দরকার হয়, ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করতে পারো। নেক্সট ক্লাস নিয়ে আসবো আগামীকাল, আর একটা ক্লাস নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ।